কোন চারটি গুণ থাকলে আপনি একজন নেককার স্ত্রী? নেককার স্ত্রীর বড়ই অভাব। আমাদের পরিবার তখনই শান্তিময় হবে যখন আমাদের স্ত্রীরা নেককার হবে। এই জন্য চলুন আজকে আমরা জানবো আমরা কোন চারটি গুণ থাকলে একজন স্ত্রীকে নেককার স্ত্রী বলতে পারি। প্রিয় দর্শক, এটা আমাদের কথা নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়েছেন একজন স্ত্রীর মধ্যে যদি চারটি গুণ থাকে তাহলে সেই স্ত্রী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেককার স্ত্রী হিসেবে পরিগণিত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটি হাদিস, যেটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন চারটি গুণ থাকলে বা একজন নেককার স্ত্রী তাকে আমরা কিভাবে চিনব বা তার কিভাবে গুণ রয়েছে যে গুণগুলো দেখে আমরা বুঝবো তিনি একজন নেককার স্ত্রী? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সুন্দর করে জবাব দিয়েছিলেন, একজন নেককার স্ত্রীর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গুণ থাকবে। তার অন্যতম প্রথমটি হচ্ছে সেই স্ত্রীকে দেখলে স্বামী আনন্দ বোধ করবে। স্বামী সারাদিন কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে যখন বাসায় ফেরেন, তখন যদি তার স্ত্রী তাকে দেখে, অর্থাৎ স্বামী যদি তার স্ত্রীকে দেখে আনন্দ বোধ করে, স্বামী যদি শান্তি লাভ করে, তাহলে স্বামীর সারাদিনের কষ্টগুলো কিন্তু দূর হয়ে যায়। কিন্তু আমাদের অনেক ফ্যামিলিতে এমন রয়েছে, স্বামী সারাদিন বাহিরের এত পরিশ্রম এত কষ্ট করে যখন বাসায় যায়, তখন স্ত্রী তার এমন আচরণ হয়, স্ত্রী বলে তুমি পানিটাও বেড়ে খাও, এমন খারাপ খারাপ আচরণ করে। এতে স্বামীর সারাদিনের কষ্ট এবং বাড়িতে গিয়ে যে কষ্টগুলো, এই কষ্টগুলো তিনি সহ্য করতে পারেন না। এবং অনেক হাজবেন্ড কিন্তু এই পারিবারিক অশান্তির কারণে, তার স্ত্রীর অশান্তির কারণে আত্মহত্যা পর্যন্ত করেছেন। হাজবেন্ডরা কিন্তু তখনই তালাকের মতো, ডিভোর্সের মতো এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে চলে যায়। এই জন্য একজন নেককার স্ত্রীর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বলতে পারি, প্রথম যে গুণাগুণ সেটি হচ্ছে তাকে দেখলে একজন স্বামী আনন্দ লাভ করবে, শান্তি লাভ করবে, প্রশান্তি লাভ করবে। সেকেন্ড যে বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি শিখিয়েছেন, সাহাবীদেরকে বললেন, যখন স্বামী তার স্ত্রীকে কোনো কিছু আদেশ করে সেই স্ত্রী সেটা পালন করে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের স্ত্রীরা অনেক সময় স্বামীর কথা শুনতে চাই না, বরং আমাদের সমাজগুলো এখন অনেক পরিবার এমন হয়েছে, পুরুষ শাসিত নয়, নারী শাসিত পরিবার আমাদের হয়ে গিয়েছে। সমাজের পরিবারের প্রধান পুরুষ নয়, নারী হয়ে গিয়েছে। যে পরিবারের প্রধান নারী হয়ে থাকে সেই পরিবারের মধ্যে কখনোই শান্তি লাভ করতে পারে না, সেই পরিবারে হাজবেন্ড কখনোই সুখী হতে পারে না। স্ত্রী তার স্বামীকে উল্টা আদেশ করছে। পক্ষান্তরে হাদিস শিখিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে, একজন হাজবেন্ড তার স্ত্রীকে অর্ডার করবে এবং স্ত্রী সেই অর্ডারগুলো পালন করবে। এটা হলো একজন নেককার স্ত্রীর অন্যতম একটি গুণাগুণ। 3 নাম্বার গুণাগুণ যেটি রয়েছে, স্বামী তার স্ত্রীর ব্যাপারে যেটা পছন্দ করে, অর্থাৎ স্বামী পছন্দ করে স্ত্রী অন্য কোনো পরপুরুষের সঙ্গে চলাচল করবে না, কথাবার্তা বলবে না, বা অন্য কোনো পরপুরুষের কাছে নিজেকে সুন্দর করে ফুটিয়ে তুলবে না। স্বামী তার স্ত্রীর ব্যাপারে যা কিছু অপছন্দ করে এবং স্বামী তার সম্পদের ব্যাপারে যা কিছু অপছন্দ করে, স্ত্রী সেটা সুন্দর করে মেনে নেয়। প্রিয় দর্শক মণ্ডলী, এই গুণাগুণটা থাকতে হবে। আমরা অনেক সময় যেটি করে থাকি, আমাদের স্ত্রীরা আমাদের হাজবেন্ডের, স্বামীদের অর্থনৈতিক যে ব্যাপারগুলো থাকে এটা নিয়ে অসন্তুষ্ট থাকে, কিংবা স্বামী অপছন্দ করে এমন কিছু কাজ করে থাকে। পরপুরুষ যারা রয়েছে তাদের সাথে কথা বলে, তাদের সাথে সময় দেয় বা বিভিন্ন কিছু করে যেটা স্বামীকে কষ্ট দিয়ে থাকে। যে স্ত্রী স্বামীর পছন্দ মতো চলবে, স্বামী যেভাবে চলতে বলবে সেভাবে চলবে, এটি একটি নেককার স্ত্রীর অন্যতম একটি গুণাগুণ। 4 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে শিখিয়েছেন, একজন স্ত্রী তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাকবে। প্রিয় দর্শক, আমাদের ফ্যামিলিতে স্ত্রীদের চাহিদা অনেক বেশি। আজকে এটা দাও, কালকে ওটা দাও, এটা না দিলে রাগ করে, ওইটা না দিলে বাবার বাড়ি চলে যাব, এটা যেন একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে। কিন্তু স্বামী তার রিজিক যতটুকু রয়েছে তিনি কষ্ট করে যা উপার্জন করেন, স্ত্রী যদি তার হাজবেন্ডের এই ইনকামের উপর সন্তুষ্ট থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাদের মধ্যে বারাকা দান করেন এবং সেই ফ্যামিলি হয়ে যায় জান্নাতি একটি পরিবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলেছেন যে নারীর মধ্যে কয়েকটি গুণ থাকবে, সেই নারী খুবই সহজে জান্নাতে যেতে পারবে। এজন্য আসুন এই সুন্দর গুণগুলো একজন স্ত্রীর মধ্যে থাকতে হবে
এবং যদি এই সুন্দর গুণগুলো একজন নারী যদি স্ত্রীগুলো যদি আমাদের নেককার হয়, দিনদার হয়, পরহেজগার হয়, মুত্তাকি হয়, স্বামীর অনুগত হয়, স্বামীর অর্থনৈতিক ব্যাপারে তিনি যদি সন্তুষ্ট হয়, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই স্ত্রী অনেক দামি হয়ে যাবে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার প্রত্যেকটি বিষয় এগুলো হলো ভোগের বস্তু, আর এই সমস্ত বস্তুর মধ্যে সবথেকে দামি সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। যে ব্যক্তি নেককার স্ত্রী পেয়ে গেল, দিনদার স্ত্রী পেয়ে গেল, সে যেন পৃথিবীর সবথেকে শান্তি এবং পৃথিবীর সবথেকে বড় সম্পদ অর্জন করলো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নেককার স্ত্রী হওয়ার তৌফিক দিন এবং প্রত্যেক হাজবেন্ডকে আল্লাহ পাক নেককার স্ত্রীর ব্যবস্থা করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।